টাকা খরচ করলে টাকা বাড়ে, এই কথাটা প্রথম শুনলে অনেকের কাছেই অদ্ভুত মনে হয়। কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে টাকা বাঁচাও, টাকা জমাও, খরচ কমাও। কিন্তু বাস্তব জীবনের বড় বড় সফল মানুষদের দিকে তাকালে আমরা একেবারে উল্টো একটা সত্য দেখতে পাই। তারা টাকা খরচ করে, কিন্তু সেই খরচই তাদের আরও বেশি টাকা এনে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি শক্তিশালী বাস্তব সত্য নিয়ে কথা বলবো, যেগুলো বুঝতে পারলে আপনার টাকা খরচ করার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আপনি বুঝতে পারবেন সব খরচ একরকম নয়। কিছু খরচ আপনাকে গরিব বানায়, আবার কিছু খরচ আপনাকে ধনী করে তোলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে এমন কিছু চিন্তা ও বাস্তব উদাহরণ পাবেন যা আপনার অর্থনৈতিক চিন্তাধারাকে একেবারে নতুন লেভেলে নিয়ে যাবে। আর যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান, নিজেকে পরিবর্তন করতে চান এবং বাস্তব জ্ঞান পেতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আমি শিখতে প্রস্তুত, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ এইচ মোটিভেশন চ্যানেলে আমরা এমন বাস্তব ও কার্যকরী কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে। মনে রাখবেন, এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, এটি বোঝার এবং জীবনে প্রয়োগ করার জন্য। কারণ আপনি যদি একইভাবে চিন্তা করেন, তাহলে একই রকম ফল পাবেন। কিন্তু আপনি যদি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করেন, তাহলে আপনার ফলাফলও পরিবর্তন হবে। তাই চলুন শুরু করি। কিভাবে টাকা খরচ করলেই টাকা বাড়ে, সেই গোপন সত্যগুলো ধাপে ধাপে বুঝে নেই। পয়েন্ট 1, নিজের উপর খরচ সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট। আপনি যদি সত্যি বুঝতে চান টাকা খরচ করলে কিভাবে টাকা বাড়ে, তাহলে প্রথমে আপনাকে এই একটি সত্য মেনে নিতে হবে: আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার জ্ঞান, আপনার স্কিল, আপনার চিন্তাধারা, এই 3টে জিনিসই নির্ধারণ করে আপনি জীবনে কত টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বেশিরভাগ মানুষ এখানে সবচেয়ে কম খরচ করে। তারা হাজার হাজার টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করতে পারে, কিন্তু যখন নিজের শেখার জন্য, নিজের উন্নতির জন্য খরচ করার সময় আসে, তখন তারা পিছিয়ে যায়। এখন একটু গভীরভাবে চিন্তা করুন। যদি আপনি 1000 টাকা খরচ করে এমন একটি স্কিল শিখেন যা আপনাকে মাসে 10,000 টাকা আয় করতে সাহায্য করে, তাহলে কি এই খরচটা আসলে খরচ? না, এটা হচ্ছে একটি ইনভেস্টমেন্ট। কারণ এই টাকা আপনাকে বারবার রিটার্ন দিচ্ছে। বাস্তব জীবনে সফল মানুষদের দিকে তাকালে আপনি দেখবেন তারা কখনোই নিজেদের উপর খরচ করতে কৃপণতা করেন না। তারা বই কেনে, কোর্স করে, নতুন কিছু শেখে, নিজেদের মাইন্ডসেট উন্নত করে। কারণ তারা জানে যত বেশি তারা নিজেদের উন্নত করবে, তত বেশি তাদের আয়ের সুযোগ তৈরি হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে: ইনকাম বাড়ানোর জন্য শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক জ্ঞান এবং সঠিক স্কিলও দরকার। আপনি যদি একই কাজ করে যান কিন্তু আপনার দক্ষতা না বাড়ান, তাহলে আপনার আয়ও একই জায়গায় আটকে থাকবে। কিন্তু আপনি যদি নিজের উপর খরচ করেন, নতুন কিছু শিখেন, নতুন স্কিল ডেভেলপ করেন, তাহলে আপনি এমন কাজ করতে পারবেন যেগুলোর জন্য মানুষ বেশি টাকা দিতে প্রস্তুত। উদাহরণ হিসেবে ধরুন, একজন সাধারণ শ্রমিক দিনে 500 টাকা আয় করে, কিন্তু একজন দক্ষ ফ্রিল্যান্সার দিনে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত আয় করতে পারে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে স্কিলে। আর এই স্কিল আসে শেখার মাধ্যমে। আর শেখার জন্য আপনাকে কিছু না কিছু খরচ করতেই হবে, হয় সময় দিয়ে, নয়তো টাকা দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজের উপর খরচ মানে শুধু স্কিল শেখা নয়, নিজের মানসিকতা এবং চিন্তাভাবনারও উন্নতি। আপনি যদি সব সময় নেগেটিভ চিন্তা করেন, যদি আপনার বিশ্বাসই না থাকে যে আপনি সফল হতে পারবেন, তাহলে আপনি যতই চেষ্টা করুন আপনি সামনে এগোতে পারবেন না। তাই নিজের মাইন্ডসেট উন্নত করার জন্য ভালো বই পড়া, ভালো কন্টেন্ট দেখা, সফল মানুষের অভ্যাসগুলো শেখা, এগুলোও এক ধরনের ইনভেস্টমেন্ট। এখন অনেকেই বলবেন, আমার তো টাকা নেই, আমি কিভাবে নিজের উপর খরচ করব? এখানে একটা কঠিন সত্য হচ্ছে, আপনার কাছে টাকা না থাকার কারণই হচ্ছে আপনি এখনও নিজের উপর ঠিকভাবে খরচ করেননি। কারণ আপনি যদি আগে থেকেই নিজের স্কিল বাড়াতেন, নিজের জ্ঞান বাড়াতেন, তাহলে আজ আপনার আয়ের সুযোগ অনেক বেশি থাকত। তাই অজুহাত না দিয়ে ছোট থেকে শুরু করুন। হয়তো আজ আপনি 100 টাকা খরচ করতে পারবেন, কিন্তু সেই 100 টাকা দিয়েও আপনি একটি ভালো বই কিনতে পারেন, একটি ছোট কোর্স করতে পারেন, অথবা এমন কিছু শিখতে পারেন যা আপনার ভবিষ্যতে বড় আয়ের পথ খুলে দেবে। মনে রাখবেন, গরিব মানুষ খরচ করে আনন্দ পাওয়ার জন্য, কিন্তু ধনী মানুষ খরচ করে ভবিষ্যতে আরও বেশি আয় করার জন্য। তাই আজ থেকে আপনার খরচের ধরন বদলান, অপ্রয়োজনীয় জিনিসে খরচ কমান আর নিজের উপর খরচ বাড়ান। কারণ এই একটি সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি যদি নিজেকে উন্নত করেন, তাহলে আপনার আয় এমনিতেই বাড়বে। তাই কখনো নিজের উপর খরচ করতে ভয় পাবেন না, কারণ এটি একমাত্র খরচ যা কখনোই আপনাকে ক্ষতি করবে না, বরং আপনাকে আরও শক্তিশালী, আরও দক্ষ এবং আরও সফল করে তুলবে।
পয়েন্ট 2, সঠিক জায়গায় খরচ, যে খরচ আপনাকে আয় এনে দেয়। আপনি যদি সত্যি বুঝতে চান টাকা খরচ করলে কিভাবে টাকা বাড়ে, তাহলে আপনাকে এই পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। খরচ 2 ধরনের হয়। এক ধরনের খরচ আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, আর আরেক ধরনের খরচ আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয়। সমস্যাটা হচ্ছে বেশিরভাগ মানুষ এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। তারা যা খরচ করে সেটাকেই খরচ ভাবে, কিন্তু আসলে সব খরচ একরকম নয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন খরচ আপনাকে টাকা এনে দেয়? সেটাই হচ্ছে সেই খরচ যাকে আমরা বলি ইনকাম জেনারেটিং খরচ বা আয় উৎপাদনকারী খরচ। ধরুন আপনি 5,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনলেন শুধু গেম খেলার জন্য। এটা একটি খরচ যা আপনাকে আনন্দ দেবে, কিন্তু কোনো আয় দেবে না। কিন্তু আপনি যদি 5,000 টাকা দিয়ে এমন একটি মোবাইল বা টুল কিনেন যার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা অনলাইন কাজ করতে পারেন, তাহলে সেই একই টাকা আপনার জন্য ইনকাম তৈরি করার একটি মাধ্যম হয়ে যায়। পার্থক্যটা খুব ছোট মনে হলেও এর প্রভাব বিশাল। এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। তারা জিনিস কেনে ব্যবহার করার জন্য, কিন্তু খুব কম মানুষ জিনিস কেনে আয় করার জন্য। এখন একটু গভীরে যান। একজন দোকানদার যখন 50,000 টাকা দিয়ে পণ্য কেনে, তখন কি সে খরচ করছে? বাইরে থেকে দেখলে মনে হবে সে খরচ করছে, কিন্তু বাস্তবে সে ইনভেস্ট করছে, কারণ সে জানে এই পণ্য বিক্রি করে সে 60,000 বা 70,000 টাকা পাবে। একইভাবে একজন ইউটিউবার যখন ক্যামেরা, মাইক্রোফোন বা সফটওয়্যারের পেছনে টাকা খরচ করে, তখন সেটা খরচ নয়, এটা তার ইনকামের উৎস তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট। এখন আপনি যদি আপনার জীবনে এই চিন্তাটা প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার প্রতিটি খরচের আগে আপনি নিজেকে একটি প্রশ্ন করবেন, এই টাকা কি শুধু এখনই শেষ হয়ে যাবে, নাকি এটা আমাকে ভবিষ্যতে আরও টাকা এনে দেবে? এই একটি প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে, কারণ তখন আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন এবং এমন জায়গায় টাকা খরচ করবেন যেখান থেকে আপনি রিটার্ন পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সব ইনভেস্টমেন্ট সাথে সাথে রিটার্ন দেয় না, অনেক সময় লাগে, তাই ধৈর্য ধরতে হবে। আপনি যদি আজ একটি স্কিল শেখার জন্য টাকা খরচ করেন, তাহলে হয়তো আগামীকালই আপনি টাকা আয় করতে পারবেন না, কিন্তু যদি আপনি লেগে থাকেন, প্র্যাকটিস করেন এবং সেই স্কিলকে কাজে লাগান, তাহলে একসময় সেটা আপনাকে আয় দিতেই শুরু করবে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষ দ্রুত ফল চায়। তারা আজ টাকা খরচ করবে আর কালই রেজাল্ট আশা করবে, কিন্তু বাস্তবতা হলো যে খরচ সত্যিকারের রিটার্ন দেয় সেগুলো সময় নিয়ে দেয়, কিন্তু একবার যখন দিতে শুরু করে তখন তা অনেক বড় হয়ে আসে। এখন আরেকটা বাস্তব উদাহরণ ভাবুন। আপনি যদি একটি ছোট ব্যবসা শুরু করতে 10,000 টাকা খরচ করেন, প্রথম মাসে হয়তো লাভ হবে না, কিন্তু যদি আপনি সঠিকভাবে চালিয়ে যান, ধীরে ধীরে আপনার কাস্টমার বাড়বে, আপনার আয়ও বাড়বে। এই কারণেই ধনী মানুষরা খরচ করতে ভয় পায় না, কারণ তারা জানে কোন খরচ তাদের ভবিষ্যতে টাকা এনে দেবে। কিন্তু গরিব মানুষ খরচ করতে ভয় পায়, আবার ভুল জায়গায় খরচ করতেও পিছপা হয় না। তাই আজ থেকেই আপনার চিন্তাটা পরিবর্তন করুন। খরচ করবেন, কিন্তু বুদ্ধি দিয়ে করবেন। এমন জায়গায় খরচ করবেন যেখানে আপনার টাকা কাজ করবে, যেখানে আপনার টাকা বসে থাকবে না, বরং আপনার জন্য আয় তৈরি করবে। মনে রাখবেন, আপনি যদি আপনার টাকাকে কাজ করাতে পারেন, তাহলে একসময় এমন আসবে যখন আপনাকে শুধু পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে না, আপনার টাকাই আপনার জন্য কাজ করবে। আর এটাই হচ্ছে সেই লেভেল যেখানে পৌঁছাতে পারলে মানুষ সত্যিকারের আর্থিক স্বাধীনতা পায়। তাই খরচ করতে ভয় পাবেন না, কিন্তু অন্ধভাবে খরচ করবেন না, কারণ সঠিক জায়গায় করা একটি খরচই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় আয়ের দরজা খুলে দিতে পারে। পয়েন্ট 3, নেটওয়ার্ক ও সুযোগের জন্য খরচ, যেখানে সম্পর্কই হয়ে যায় আয়ের সবচেয়ে বড় উৎস। আপনি যদি সত্যিকারের ধনী মানুষদের জীবন গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন। তারা শুধু নিজের ওপর বা ব্যবসার ওপরই খরচ করে না, তারা মানুষের ওপর খরচ করে। কারণ তারা জানে একা যত দূর যাওয়া যায়, সঠিক মানুষের সাথে থাকলে তার থেকেও অনেক দূর যাওয়া যায়। এখন আপনি হয়তো ভাবছেন, মানুষের ওপর খরচ মানে কি? এর মানে হলো এমন জায়গায়, এমন পরিবেশে এবং এমন মানুষের সাথে নিজেকে যুক্ত করতে টাকা খরচ করা, যারা আপনার চিন্তাভাবনা, আপনার সুযোগ এবং আপনার আয়ের পথকে বড় করে দেয়। বাস্তবতা হচ্ছে, আপনার ইনকাম অনেকাংশে নির্ভর করে আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন তার উপর। আপনি যদি সবসময় এমন মানুষের সাথে থাকেন যারা নেগেটিভ, যারা বড় চিন্তা করে না, যারা শুধু অভিযোগ করে, তাহলে আপনি যতই চেষ্টা করুন আপনার চিন্তাভাবনা ছোটই থেকে যাবে। কিন্তু আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা বড় চিন্তা করে, যারা কাজ করে, যারা সফল, তাহলে তাদের প্রভাব আপনার উপর পড়বেই।
আর এই পরিবেশে ঢুকতে অনেক সময় টাকা খরচ করতে হয়। ধরুন আপনি একটি সেমিনারে গেলেন, একটি ওয়ার্কশপে অংশ নিলেন, বা এমন একটি কমিউনিটিতে যোগ দিলেন যেখানে সফল মানুষদের সাথে আপনার পরিচয় হলো। এই খরচটা অনেকেই অপ্রয়োজনীয় মনে করে, কিন্তু যারা দূরদর্শী তারা জানে এই একটি সুযোগ তাদের জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। কারণ সেখানে আপনি এমন কিছু শিখতে পারেন, এমন কিছু মানুষকে চিনতে পারেন যারা আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। এখানে একটি শক্তিশালী সত্য আছে, আপনার পরিচিতি আপনার সম্পদের সাথে সরাসরি সম্পর্কিত। আপনি যত বেশি ভ্যালুয়েবল মানুষের সাথে কানেক্টেড থাকবেন, আপনার সুযোগ তত বেশি হবে। আর সুযোগ মানেই সম্ভাবনা, নতুন কাজের সুযোগ, নতুন ব্যবসার সুযোগ, নতুন ইনকামের সুযোগ। এখন একটু ভেবে দেখুন, কতবার আপনি শুধু এই কারণে কোনো সুযোগ হারিয়েছেন কারণ আপনি সঠিক মানুষকে চিনতেন না। বাস্তবে অনেক বড় বড় ডিল, অনেক বড় সুযোগ শুধু সম্পর্কের মাধ্যমেই তৈরি হয়। তাই যারা বুদ্ধিমান তারা এই জায়গায় খরচ করতে কখনো পিছপা হয় না। তারা জানে আজকে 2000 বা 5000 টাকা খরচ করে যদি তারা এমন একজন মানুষের সাথে পরিচিত হতে পারে যে ভবিষ্যতে তাদের লাখ টাকার সুযোগ এনে দিতে পারে, তাহলে এই খরচটা আসলে সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেটওয়ার্কিং মানে শুধু সুবিধা নেওয়া নয়, ভ্যালু দেওয়াও। আপনি যদি চান মানুষ আপনাকে সুযোগ দিক, তাহলে আপনাকেও তাদের জন্য কিছু ভ্যালু তৈরি করতে হবে। আর এই ভ্যালু তৈরি করার জন্যই আগে নিজের উপর খরচ করতে হয়, নিজের স্কিল বাড়াতে হয়। তাই দেখুন, সব কিছু একে অপরের সাথে কানেক্টেড। এখন অনেকেই ভাবেন আমি তো সাধারণ মানুষ, আমার জন্য এগুলো সম্ভব না। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের এই ডিজিটাল যুগে আপনি খুব সহজেই এমন মানুষের সাথে কানেক্ট হতে পারেন যাদের সাথে আগে কখনো যোগাযোগ করা সম্ভব ছিল না। অনলাইন কমিউনিটি, সোশ্যাল মিডিয়া, ইভেন্ট, এসব জায়গায় ঢুকতে হয়তো কিছু টাকা খরচ করতে হবে, কিন্তু সেখান থেকে আপনি যে ভ্যালু পাবেন সেটা অনেক বড় হতে পারে। তাই আজ থেকে এই একটি সিদ্ধান্ত নিন, আপনি শুধু জিনিসে খরচ করবেন না, মানুষের ওপর খরচ করবেন, সম্পর্ক তৈরি করার জন্য খরচ করবেন, নিজের জন্য নতুন সুযোগ তৈরি করার জন্য খরচ করবেন। মনে রাখবেন, একা পরিশ্রম করে আপনি হয়তো কিছুটা এগোতে পারবেন, কিন্তু সঠিক মানুষের সাথে যুক্ত হয়ে আপনি অনেক দ্রুত এবং অনেক বড় জায়গায় পৌঁছতে পারবেন। আর এই কারণেই বলা হয়, সঠিক জায়গায় করা একটি খরচ, বিশেষ করে মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য করা খরচ, আপনার জীবনের সবচেয়ে বড় রিটার্ন দিতে পারে। তাই খরচ করতে শিখুন, কিন্তু সেই খরচ যেন আপনাকে মানুষের কাছে নিয়ে যায়, সুযোগের কাছে নিয়ে যায়, এবং শেষ পর্যন্ত আপনাকে সেই অবস্থানে নিয়ে যায় যেখানে আপনার জন্য টাকা উপার্জন করা আর কঠিন কিছু নয়, বরং স্বাভাবিক একটি বিষয় হয়ে যায়। শেষ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার, টাকা খরচ করলেই টাকা বাড়ে না, কিন্তু সঠিকভাবে খরচ করলে অবশ্যই টাকা বাড়ে। এই ভিডিওতে আমরা যে 3টি বিষয় নিয়ে কথা বললাম, নিজের ওপর খরচ, আয় উৎপাদনকারী জায়গায় খরচ এবং সঠিক মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য খরচ, এই 3টি যদি আপনি সত্যিকার অর্থে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হওয়া শুধু সময়ের ব্যাপার। কারণ তখন আপনার প্রতিটি টাকা শুধু খরচ হবে না, কাজও করবে। মনে রাখবেন, গরিব মানুষ টাকা জমায় নিরাপত্তার জন্য, আর ধনী মানুষ টাকা খরচ করে সুযোগ তৈরি করার জন্য। পার্থক্যটা এখানেই। আপনি যদি শুধু টাকা জমিয়ে রাখেন তাহলে সেটা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি সেই টাকাকে কাজে লাগান তাহলে সেটা আপনাকে বারবার রিটার্ন দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন পথটা বেছে নেবেন? একইভাবে চলতে থাকবেন, নাকি আজ থেকেই আপনার চিন্তাভাবনা বদলাবেন? সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার, কিন্তু একটি কথা মনে রাখবেন, জীবনে বড় পরিবর্তন আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন, আপনার প্রতিটি খরচের আগে নিজেকে জিজ্ঞেস করবেন, এই টাকা কি আমাকে ভবিষ্যতে কিছু ফিরিয়ে দেবে? তাহলেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন, আর সেখান থেকেই শুরু হবে আপনার নতুন যাত্রা। তাই দেরি না করে আজ থেকেই নিজের খরচের ধরন পরিবর্তন করুন, অপ্রয়োজনীয় জায়গায় খরচ কমান, আর সেই টাকা ব্যবহার করুন নিজের উন্নতি, নিজের আয় এবং নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। আপনি যদি এই ভিডিও থেকে একটি জিনিসও শিখে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি কাজে লাগাবেন, এবং অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে এমন আরও বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া ভিডিও আপনি মিস না করেন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি আপনার টাকাকে কিভাবে ব্যবহার করছেন তার ওপর। তাই বুদ্ধি দিয়ে খরচ করুন, কারণ সঠিক খরচই আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আর সেটাই হচ্ছে সত্যিকারের সাফল্য।